ঠিক আছে, ফোন সাইলেন্ট করেন সবাই। আমরা ইদানিং ইনস্ট্যান্ট একটা মনে করেন প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ফাইবার অ্যাকাউন্ট বলেন বা হচ্ছে আমাদের যে ফাইবারের গিগ, প্রত্যেকের গিগ আমরা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকছি, তারপরেও মনে করেন আমাদের গিগ র্যান করছে না। সাধারণত আমাদের এই যদি আমরা এই ফাইবার অ্যাকাউন্টে চলে আসি, ফাইবার অ্যাকাউন্ট, আমরা ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। তাহলে আমরা এবার কি করব, আমরা মনে করি আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পর আমরা আমাদের গিগের যে ভাবে অ্যানালাইজ করব যে গিগটা কেমন ভাবে মনে করি আমাদের গিগটা ফাইবার অ্যাকাউন্টে আছে কি, র‍্যাঙ্ক করছে কি ডাউন হচ্ছে। আমরা সরাসরি গিগসে চলে আসলাম। গিগসে চলে আসার পর আমাদের এখানে দেখেন বিভিন্ন আমাদের কিছু অপশন এখানে চলে আসছে। দয়া করে ক্লাসের সময় কেউ কথা বলবেন না, ঠিক আছে। আমাদের গিগটা এখানে গিগের যে ড্যাশবোর্ডে এখানে আমাদের দেখেন কিছু কিছু ইন্টারফেস এখানে শো করছে, যেমন এই যে অ্যাক্টিভ দুইটা, আমার পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট মোড এন্ড ডেক্লেন, ঠিক আছে, ড্রাইভ পুশ, মানে বিভিন্ন অপশন আছে। এখান থেকে আমাদেরকে কি শো করছে, অ্যাক্টিভ স্ট্যাটাসে আমাদের গিগটা দেখাচ্ছে। অথচ অ্যাক্টিভ স্ট্যাটাস থেকে যদি আমরা এই যে 7 ডেজে ক্লিক করি, তা লাস্ট 7 ডেজে আমাদের টোটালি এই গিগটার মেকার ইমপ্রেশন হচ্ছে কত, 4টা ইমপ্রেশন হয়েছে, আর একটা হয়েছে 2টা ইমপ্রেশন। আমরা যদি শুধু গিগ খুলে রাখি, আমরা গিগটা যদি পুষ্ট থাকে তাও আমাদের এরকম ইমপ্রেশন দেখায় না, এসিতে বেশি দেখায়। তার মানে আমাদের গিগের ভিতরে একটু সমস্যা আছে, সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। সলভ করার জন্য আমরা সরাসরি আগে এক ভাইতে ফাইবারে গিগ রিসার্চ ফাইবার গিগ স্ট্যাটাস দেখা যেত, আর আমাদের 25 সালে আপডেট হওয়ার পরে আমাদের গিগ স্ট্যাটাস অন্যভাবে দেখাচ্ছে। আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে আসলাম। আমাদের ফাইবার অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় আমরা সরাসরি নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে দেখেন বিভিন্ন আছে, ক্যাটাগরি আছে, ফর ক্লায়েন্ট, ফর ফ্রিল্যান্সার, ঠিক আছে। এখানে আর একটা জিনিস আছে কোম্পানি সলিউশন, এখানে বিজনেস সলিউশন, আর এখানে আছে কোম্পানিজ থেকে আমরা চলে আসবো হেল্প এন্ড সাপোর্টে চলে আসলাম। হেল্প এন্ড সাপোর্টে চলে আসার পরে আমরা একদম নিচে চলে আসবো। একদম নিচে চলে আসার পরে এখান থেকে দেখেন সেলিং অন ফাইবার একটা লেখা আছে, সেলিং অন ফাইবারে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো। একদম নিচে চলে আসার পরে এখানে একটা লেখা আছে দেখেন কন্টাক্ট আস, ঠিক আছে। এই কন্টাক্ট আসে আমরা ক্লিক করব। কন্টাক্ট আসে আমরা ক্লিক করলাম। কন্টাক্ট আসে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা আবার নিচে চলে আসবো, ঠিক আছে। আবার নিচে চলে আসার পরে এখানে আমার এই কন্টাক্ট আসে ক্লিক করলাম, ঠিক আছে। কন্টাক্ট আসে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের দেখেন একটা মানে চ্যাট বক্স শো করছে। এটা হচ্ছে ফাইবার 24/7 আওয়ার্স চ্যাট হেল্প সেন্টার। এটা হচ্ছে 24 ঘন্টা ফাইবার আপনাকে সহযোগিতা করবে। এখানে আপনাকে সহযোগিতা করার জন্য অনেক মনে করেন হচ্ছে ফাইবারের এমপ্লয়ি এখানে আছে, ঠিক আছে। যেরকম আমরা যদি আমরা ওয়ান ফোনে ফোন করি, যে আমি গ্রামীণ ফোন থেকে বলছি, সবুজ বলছি কিভাবে সহযোগিতা বলছি, সহযোগিতা করা যায়, আমি মনে করেন রিফাত বলছি কিভাবে সহযোগিতা করা, ঠিক এভাবে আমরা মনে করেন আছে ফাইবারকে আমরা ফাইবার থেকে সহযোগিতা দিব। এখানে আমরা একটু চ্যাটকে কিছু একটু মনে করেন অনুধাবন করবো, যেখানে আপনাকে হাই জানাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, আমার এখানে কনফার্মে ক্লিক করলাম যে আপনি হিউম্যান নাকি রোবট, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অবশ্যই কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আমার অ্যাকাউন্টে লগ ইন আছে, আপনাকে করছে। এবার এখানে আপনার এখানে দুইটা অপশন আছে, মাই বায়ার অ্যাকাউন্ট আর মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। যেহেতু আপনি কোনো বায়ার না, আপনি কি, আপনি একজন ফ্রিল্যান্সার, তাহলে আপনার এখানে মাই ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। এবার ফ্রিল্যান্সারে ক্লিক করলে আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে। ফ্রিল্যান্সারে ক্লিক করার পরে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের আছে আপনার সাব মানে ক্যাটাগরি আছে। আই নিড টু ভেরিফাই আইডি, আই নিড হেল্প গিগ। আমরা কিসের জন্য করছি, গিগসের জন্য আমরা এখানে এদের কাছে অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কি লিখবো, আই নিড হেল্প উইথ এ গিগ। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে কি বলছে, ক্রিয়েট এ নিউ গিগস না সেক ওয়ান অফ মাই গিগস, মানে আমরা গিগটা চেক করতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের গিগের স্ট্যাটাস কি আছে এটা চেক করতে যাচ্ছি। চেক করার জন্য এই 2 নম্বরে আমরা ক্লিক করব। 2 নম্বরে ক্লিক করলে আপনার এখানে যে কয়টা গিগ থাকবে, ঠিক আছে, এখানে আমার প্রত্যেকটা গিগ এখানে শো করবে। আমরা একটু ওয়েট করি, দেখেন এখানে আমাদের গিগগুলো শো করছে, ঠিক আছে। ফাইবারের আমাদের রাসেলের গিগগুলো এখানে শো করছে, ঠিক আছে। আমি কোন গিগটা দেখতে যাচ্ছি সেই গিগটা আমাদেরকে এখানে শো করাইতে হবে। তাহলে আমরা এখানে সিলেক্ট এই গিগটা দেখবো না এটা দেখবো, আমরা যে কোনো একটা গিগ সিলেক্ট করলাম।
ধরুন আমি একটা গিগ, দুইটাই দেখবো আমরা, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, ইওর গিগ, একটু নিচে উপরের দিকে যাই, এখানে কি বলছে, ইওর গিগ ক্রিয়েট, এই যে গিগটা, ইওর গিগ ইজ অ্যাক্টিভ, ঠিক আছে, এই গিগটা অ্যাক্টিভ বলছে, ঠিক আছে, এই গিগটা অ্যাক্টিভ বলছে। এখান থেকে অনেক অল, এখানে দেখেন এখানে অনেক সবাই অনেক আছে ফাইবার অ্যালগরিদমে এভেলেবল, ঠিক আছে, মানে এনার গিগটা অ্যাক্টিভ আছে, মানে এখানে সবাই ফ্রিল্যান্সে যদি সার্চ করে সেটা হচ্ছে রাসেলের গিগটা দেখতে পাবে, ঠিক আছে। আসার পরে আমরা আবার এখানে চলে আসলাম, মেন মেনুতে চলে আসার পরে এখানে ক্লিক করবো কোথায়, এখানে দেখেন আই ক্যান ফাইন্ড মাই গিগ ইন সার্চ রেজাল্ট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের সার্চ রেজাল্টে গিগটা অ্যাক্টিভ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। দেখেন এখানে যদি আমরা এখানে যদি চলে আসি, আমরা এখান থেকে চলে আসার পরে দেখেন এখানে কি বলছে, ইওর গিগ ইজ অ্যাক্টিভ, স্ট্যাটাস অ্যাক্টিভ, ঠিক আছে। এখানে আপনার গিগটা মানে এখানে আছে অ্যাক্টিভ আছে, সার্চ ডিসপ্লেতেও আপনার গিগটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আমরা একটু নিচে আসি, দেখেন এখানে আপনার গিগটা মানে এখানে সবকিছু আছে, এখানে সার্চ রেজাল্টে মানে আপনার গিগটা মানে সবকিছু ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনাদের এটা হচ্ছে কেন, এটা হচ্ছে কারণ হচ্ছে ফাইবারের বিভিন্ন সময় ফাইবারের অ্যালগরিদম আপনার কাছে ড্রপ ডাউন করে, ঠিক আছে। আমরা আবার মেন মেনুতে চলে আসলাম, মেন মেনুতে আমরা কোন গিগটা দেখছি, আমরা সেই গিগটা এটা দেখছি, আমরা আরেকটা গিগ দেখবো, ঠিক আছে, আই নিড এ গিগ হেল্প। এখান থেকে আসার পর আমরা গিগ সে ক্লিক করলাম, করার পর আমাদের একটু আমরা ওয়েট করি, ঠিক আছে। আগে কিন্তু মনে করেন আছে একভাবে ছিল, আর এখন কিন্তু আরেকভাবে, এই গিগটা একটু আমরা দেখি, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসি, এই দেখেন এই গিগটাও আপনার অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তাহলে ফাইবারে মনে করেন আপনার গিগটা অ্যাক্টিভ আছে, আর যখন আপনার গিগটা অ্যাক্টিভ না থাকবে সে সময় কি, সে সময় আমরা ফাইবারে এইখানে এসে গিগের ইমেজ দিব, গিগের টাইটেল দিব, দিয়ে মনে করেন হচ্ছে আমরা ফাইবারে টিমকে আমরা বলবো যে আমার গিগটা অ্যাক্টিভ করে দেন, আমার গিগটা সার্চ রেজাল্টে এপিআর হচ্ছে না, আমার গিগটা দয়া করে আমার গিগটা সার্চ রেজাল্টে অ্যাপ্লিক করার জন্য আমি অনুরোধ করছি, ঠিক আছে। তাহলে আপনার কি হবে, আপনার গিগটা সরাসরি এই ফাইবার সার্চ রেজাল্টে চলে আসবে। এবার আমরা এভাবে দেখলাম, এটা হচ্ছে কি ফাইবারের সাপোর্ট টিমের সহযোগিতা নিয়ে। এবার আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি অর্গানিক ভাবে মনে করেন রাসেল সাহেবের গিগটা দেখবো। আমি গিগসে চলে আসলাম, আসার পরে কন্ট্রোল শিফট এন এই পেজ করলাম, এন এই পেজ করার পরে আমরা এখান থেকে ফাইবার বলে ক্লিক করলাম, ফাইবারে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা রাসেলের যে আছে যে এই যে এটা আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এটা সম্পূর্ণ কপি করলাম, কপি করার পরে আমরা কি করব, আমরা যে একটা ইনকর্পোরেটেড মডিতে ফাইবার নিয়েছিলাম, এখানে যদি আমরা রাসেলের গিগটা এখানে ইন্টার মারি, যদি রাসেলের গিগটা চলে আসে তাহলে আমাদের বুঝতে হবে যে আছে রাসেলের গিগটা এখানে আছে, ঠিক আছে। এখানে আমরা ইন্টার মারবো, আর আমরা ইন্টার মারি, দেখি রাসেলের গিগটা যদি এখানে শো করে তাহলে আমাদের বুঝতে হবে, দেখেন রাসেলের গিগটা সার্চ রেজাল্টে এপিআর আছে, ঠিক আছে। রাসেলের গিগটা এখানে সার্চ রেজাল্টে দেখাচ্ছে এই গিগটা, তাহলে রাসেলের গিগটা কি সার্চ রেজাল্টে আছে। যখনই আপনি এখানে ইন্টার মারার পরে এখানে আমার কোনো গিগ না শো করবে, বুঝতে হবে আমাদের সার্চ রেজাল্টে আমাদের গিগটা এপিআর নাই, মানে আমাদের সার্চ রেজাল্টে গিগটা অ্যাক্টিভ নাই, কথা বুঝলেন। আমরা আবার এখানে আসলাম, আসার পরে এটা কপি করলাম, কপি করার পরে আমরা আবার এখান থেকে এই পেজে চলে আসবো, আমাদের যে কয়টা গিগ সে কয়টা গিগ আমরা কি করব। যখনই আমাদের গিগটা আমাকে এখানে শো না করাবে সেটা আমরা ফাইবার সাপোর্ট টিমের সহযোগিতা নিব, ঠিক আছে। দেখেন রাসেলের এই গিগটাও আমাদের এখানে অ্যাক্টিভ আছে, বুঝলেন। তাহলে আমাদের এই গিগটা যদি এখানে যদি অ্যাক্টিভ আছে, দেখি আমাদের গুগল ইন্ডেক্স করছে কিনা, গুগল ইন্ডেক্স করেছে কিনা আমরা একটু দেখবো। এখানে গুগল ইন্ডেক্স করলে রাসেলের গিগটা এখানে শো হয়, তো এই গিগটা এখনো গুগল ইন্ডেক্স করাই নাই, ঠিক আছে। রাসেল আপনার গিগটা এখনো গুগল ইন্ডেক্স করাই নাই, গুগল ইন্ডেক্স করালে এখানে আপনার ছবি চলে আসতো, ঠিক আছে, কথা বলছেন। এখানে আপনার গিগটা এখানে চলে আসতো। এবার যদি বলেন যে ভাইয়া আপনি বুঝলেন কিভাবে আমার গিগটা ইন্ডেক্স গুগল ইন্ডেক্স করেনি, আমি সরাসরি এখান থেকে আমার নামটা আমার এখানে লিখলাম, আমি এখানে এন্টার মারলাম, দিয়ে আমার প্রোফাইলটা চলে আসছে। আমি এখান থেকে যে কোনো আমার একটা গিগ, ঠিক আছে, আমি আমার এই গিগটা আমি এখানে ইন্ডেক্স আছে কিনা একটু দেখি, ঠিক আছে। আমার গিগের টাইটেলটা কপি করলাম, টাইটেলটা কপি করে আমি এখানে পেস্ট করলাম।
এখান থেকে আমি দেখেন দেখতে পাইছেন আমার গিকটা এখানে শো করছে। অথবা আমি যদি এখান থেকে ছবিতে ক্লিক করি তাহলে আমার এইখানে ছবি চলে আসবে। এখানে একটু নিচের দিকে আসলেও আমার ছবিটা চলে আসবে, হয়তো 2 নম্বর 3 নম্বর পেজে আমার ছবিটা থাকবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন আমি কি বোঝাইতে যাচ্ছি? তাহলে আমরা দুটো ভাবে আমাদের গিকটা এখানে কাছে দেখতে পাবো। আর সাধারণত এখানে পেয়েছি যখন, এটাতে পেয়েছি যখন, এটা মানে আমার গিকটা ইন্ডেক্স আছে। ঠিক আছে রাসেল সাহেব, তাহলে আমরা এভাবে আমাদের গিকটা দেখতে পাবো। ঠিক আছে।